আমার মতো কেউ কেউ এই জিনিসটা চুরি করে খেত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার পরিবারে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও আছি ভালো, তবে অতটাও ভালো নয়। কেন জানি আজকে ভালো লাগতেছে না। এই মাত্র স্নান করে আসলাম, এখন বাজে হয়তো 10টার উপরে। যাই হোক, স্নান দান সেরে সকালে বাসি কাজকর্ম মাই বেশিরভাগ করেছে। মা বাবা চলে গেলো, মা গেল অফিস আর বাবা গেল দোকান। আর মেয়ে আজকে স্কুলে যায়নি, মেয়ে নাকি ভালো লাগে না, সেই জন্য প্রাইভেট করে চলে এসেছে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবার, কিন্তু আমি এখনো খাইনি, শুধু কফি খেয়ে স্নান করে আসলাম। আর এসে এই যে নিত্য প্রয়োজনীয় যেটা আমি সবসময় সাজি প্রতিদিন, কি কি দিয়ে সাজি দেখো। পাপায়া সানস্ক্রিন, পন্ডস পাউডার পাউডার সিঁদুর, একটু এটা কি কি বলে, স্ট্রবেরি, স্ট্রবেরি কি লিপ লিপ বাম। এই তো স্ট্রবেরি লিপ বাম, স্ট্রবেরি স্ট্রবেরি গন্ধ ফুটে দিলে মনে হয় খেয়ে ফেলি। যাই হোক, এই হচ্ছে। আর প্রতিদিন জিনিস খুলি রাতে, আবার সকালে খুলি, কারণ হচ্ছে আমি জিনিস দিয়ে ঘুমাতে পারি না, এই একটা অবস্থা, ভালো লাগে না। রান্না বান্না সব কিছুই বাকি আছে। আর নাস্তা তৈরি করতে বলতে আজকে তেমন কিছুই না, শুধু রুটি বানিয়েছি, আম দিয়ে দুধ দিয়ে সবাই খেয়েছে। আর একটা আপু একটু সবজি দিয়েছি, মেয়ে খেয়েছে ওটাই। আর আমি এখনো খাইনি, আমি খাবো তাল দিয়ে, চিড়া দিয়ে আর দুধ দিয়ে। এই হচ্ছে সকালকার আপডেট। এখন একটু সাজুগুজু করে নিই, সাজুগুজু করে রান্না করে যাবো। খাটটা একটু এলোমেলো হয়ে আছে, টেবিল এলোমেলো হয়ে আছে, দেখেন প্রতিদিন গুছাই, তারপরেও প্রতিদিন গুছাই, তারপরেও কালকেও, গতকালকেও গুছিয়েছিলাম, আবার এলোমেলো খাট। প্রত্যেকদিন যেহেতু সামনের রুম, একটু তো গুছিয়ে রাখতে হয়, না হলে তো মানুষ বলবে কি অবস্থা। যাই হোক, সেজে গুছে নেই, সেজে গুছে নেই। তারপর আবার দেখা হচ্ছে। আরে, আরেকটা জিনিস কিন্তু দেখাতে ভুলে গিয়েছি, যেটা আমার খুব 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 প্রিয়, সেটা হচ্ছে কাজল। কাজল ছাড়া মনে হয় যেন আমার সাজ কমপ্লিট হয় না। বিয়ে বাড়ি বলো, যে কোনো অনুষ্ঠানে বলো, সাজলে আমার লিপস্টিক, কাজল, এই দুইটা দিলেই মনে হয় যেন আমার সাজ কমপ্লিট, আর কিছুই লাগে না। আর চুলটা একটু ভালো করে বাঁধলেই যথেষ্ট। ওই মেকআপ করো, গাল ব্লাশ করো, লাল করো, টুকটুক করো, এগুলো আমার দ্বারা সম্ভব না, আমার ভালো লাগে না। কাজলটার কথা ভুলে গেছি, আমি প্রত্যেক দিন কাজল দিই, প্রত্যেক দিন। আমার খুব ভালো লাগে কাজল করতে। যাই হোক, এটা একটু দেখানো বাকি ছিল, আবার ক্যামেরাটা অন করতে হবে। স্কুল থেকে আসবে, এসে ব্যাগ রাখবে খাটে। আর কি কি আছে দেখাচ্ছি। এ হচ্ছে উড়না, এই উড়না, বই, পিঠ চুলকানি, জলের বোতল, বেল্ট, এসব কি খাটে থাকে বলো? কি এক অবস্থা, মানে প্রত্যেক দিন খাট গোছাইতে গোছাইতে জান শেষ। অবশ্য গোছাইতে হয়, তারপরও এত কিছু কার খাটে থাকে ভাই? আমাদের খাটে থাকে, বুঝলে? অবশ্য পিঠ চুলকানি, চুলকানিটা খাটেই থাকে, বাবু চুলকান। আর ওই যে কাকড়া ব্যান্ড, এদিকে যদি শুই একটা থাকে, ওই খাটে শুলে একটা থাকে, যেদিকে বই এদিকে থাকে। আবার যখন দরকার হবে কাকড়া ব্যান্ড খুঁজেই পাই না, এমন একটা অবস্থা। হুম, শেষ গোছানো, এবার একটু ছাড়লে কমপ্লিট। কি রান্না করছো আজকে? আজকে রান্না করব চাল কুমড়া দিয়ে, মাছের মাথা দিয়ে একটা চাল কুমড়া ঘন্ট। আর এ দেব, গোবিন্দভোগ চাল একটু ভেজে দিব চাল কুমড়ার সাথে। আর হচ্ছে এখানে হচ্ছে বরবটি, কাঁকরোল, পটল, আলু, টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, মানে সবজি দিয়ে একটা মাছের ঝোল হবে। আর হচ্ছে মুসুরিটা। এই হচ্ছে আজকে রান্না বান্না। আজকে শরীরটা তো ভালো, রান্না করতে ভালো লাগে না। এই যে মাছ ভিজিয়ে রেখেছি,
ঠান্ডাটা ছাড়ুক। আর আমি যে ঢুকাবো চাল কুমড়াটাকে লবণ দিয়ে মাখতেছি। মাখলে একদম নরম হয়ে যায়, আর যে জল জল একটা ভাব, সেই জলটা একটু বেরিয়ে যায়, রান্না করতে খুব তাড়াতাড়ি হয়। এই হচ্ছে ব্যাপার। ক্ষুধাও লাগছে, খেতে হবে, 11টা বাজে। আচ্ছা তাহলে রান্না করো। রান্না করতে চলে আসলাম। এই যে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন ভালো করে মেখে ভাজতে বসিয়ে দেব। তেলটাও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, এখন একে একে মাছ ছেড়ে দেব। মাছটা ভাজতে বসিয়ে দিয়ে চলে এসেছি খেতে, খুব ক্ষুধা লেগেছে। রুটি আর খাবো না, সবজি অনেকটাই আছে, সবজি শসা আম এগুলোই খাবো। সকালবেলায় তো ভারী খাবার খেতে ভালো লাগে না। খেতে হবে ওষুধ, প্রেশারের ওষুধ, মরার আগ পর্যন্ত খেতে হবে। দুইটা মাথা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিলাম। এখন মাছগুলি ভেজে নেব। তেলাপিয়া মাছটা আমার মেয়ের মার খুব পছন্দ, কিন্তু বাবু খেতে চায় না, সেই জন্য বাবুর জন্য দেই রুই মাছ। এই যে এটা হচ্ছে রুই মাছ, আর এগুলো হচ্ছে তেলাপিয়া। অনেকে বলে তেলাপিয়া মাছটা খাওয়া নাকি ঠিক না, কিন্তু কি করবো, খুব পছন্দের মাছ। আর আজকে একদমই রোদ নেই, কিন্তু গরমটা প্রচণ্ড গরম, রোদ নেই, এমনিতে আলো কিন্তু রোদ নেই, প্রচুর গরম প্রচুর। চালটা হয়ে গিয়েছে, নামে নিলাম। আরে ধোয়া, এই যে পেঁয়াজ জিরা শুকনো মরিচ সম্বাদ দিয়েছি, এদিক দিয়ে মাছও ভেজে নিয়েছি, আর সবজি থেকে আর ডাল সম্বাদ দিয়ে বসিয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, আর এসে দেখি ডাল করে কী অবস্থা হয়েছে। আর এই যে কালো দাগগুলো কিন্তু উঠে না, আরও যা ওই যে তার কাটা জালের মতো যে এগুলো দিয়েও ঘষে দেখেছি, উঠে না, একদম কাছে যাচ্ছে। এটা নিয়ে কেউ আবার বাজে মন্তব্য করো না। কি বানাইছো? ম্যাঙ্গো শেক, দেখো। খাওয়া যাবে তো? কি যে বলো, খেয়ে আরো বলবে যে মা বানিয়ে দাও। একটু করে বানালাম, এই যে বরফ, আর একটু জল দিলে মনে ভালো হতো, ঘন হয়ে গেছে। আম, দুধ, আবার দই, ও সেই স্বাদ। গরমের দিনে এই শেকটা সেই লাগে। ইয়াম্মি ইয়াম, আসলে মজা হয়েছে। আমার ঠান্ডা, তারপরে ঠান্ডা খাচ্ছি। ঠান্ডা খেলে ঠান্ডা ভালো হয়ে যায়, আবার ভালো হচ্ছে। যে সবজি ভেজে নিয়েছি, তরকারির জন্য একটা মশলা, এখানে আছে হচ্ছে জিরে বাটা, কাঁচামরিচের গুঁড়া, এই যে এটা হচ্ছে কাঁচামরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু করে মরিচের গুঁড়া, জাস্ট কালারের জন্য, আর কিছুই না। এই তো মাছ তো ভেজে রেখেছি, দেখালাম আমি। এখন সম্বাদ দিয়ে দিব, এটা আগে জল দিয়ে একটু গুলিয়ে নিই। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো জিরা আর কয়েকটা মেথি, সাথে দিয়ে দেবো
তেজপাতা, এখন গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। এই যে এদিক দিয়ে টমেটো কেটে রেখেছি, আর এই যে জিরে বাটা, এটা চাল কুমড়াতে দিব। মশলাটা কষিয়ে সবজিগুলা দিয়ে ঝোল দিয়ে দিব, দিয়ে ফুটে উঠলে মাছ দিব, আর একটু করে চিনি দিব, টমেটো দেব, পরিমাণ মতো লবণ দিব। রান্না শেষ, ফাইনাল লুক দেখাচ্ছি পরে। মেয়েকে বানিয়ে দিলাম ম্যাঙ্গো শেক, আমি একটু করে খেয়েছি। রান্না করতে করতে হঠাৎ করে মাথাটা এত ধরে গিয়েছে, এখন একটু এক কপি নিয়ে বসেছি। এখন বাজে কয়টা? 1:07। 1:07 বাজে, আমি খাই কফি। মাথা ধরলে একটু কিছু ভালো লাগে না, কফিটা খেলে আমি অনেক উপকার হয়, ভালো লাগে। সেজন্য এই গরমে গরম কিছু খেতে একটু ভালো লাগে না। এই যে মাথার কথা চিন্তা করে জিরে তেজপাতা, হ্যাঁ জিরে তেজপাতা ফোড়নে দিয়েছি, আর জিরে বাট কাঁচামরিচ হলুদ কষিয়ে তারা চালা শুরু হয়ে গিয়েছে। এই যে ভাতটা এটা বলের মধ্যে, এই যে ভাত উপর দিয়ে রেখেছি, এখন বলের মধ্যে ঢেলে নেব। ভাতটা তো ঢেলে নিলাম, এখন চাল কুমড়াটা হোক, ঘরটা ঝাড়ু দিয়ে দিই। কারেন্টটাও গেছে, এত গরম, আরে বাপরে। আমরা ঘন্ট রেডি, দেখতে ঠিক কেমনটা হয়েছে। এই হচ্ছে পাতলা করে মসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর ওইটা হচ্ছে এই যে, এগুলো দেখিয়েছি, আবার একটু ফাইনাল লুক দেখালাম। এখন এখন গ্যাসটা পরিষ্কার করে নেব, গ্যাসটা মুছে নিলে, আর এখন শুধু একটা কড়াই বাকি আছে, আর সবগুলো ধোয়া শেষ। চুলাটা একটু মুছে নিলে রান্নাঘরের কাজ শেষ। আর এত গরম দেখো, ছাদে কাপড় চোপড় আছে, এখন আবার অনেক রোদ উঠেছে, কিভাবে যাব যাই না। আমি এটা হঠাৎ করে স্নান করে এসেই দেখি ঘুমিয়ে গিয়েছে, আমি তো রান্না করতেছি, গিয়ে দেখি ঘুমিয়ে গিয়েছে। বললাম না শরীরটা ভালো লাগে না, সেজন্য হয়তো। চলো চুলাটা মুছে নেই, তারপর। চুলা পরিষ্কারই আছে, কারণ আমি রান্না করতে করতে কিন্তু মুছে নিই, অতটা ময়লা হয় না। রান্নার পর মুছতে হয়, সেজন্যই আবার মোছা, এই আর কি। চুলার নিচটা এখনো এত গরম হয়ে আছে। শেষ, মুছে নিলাম। এগুলা তো এত ময়লা নেই। ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসি। এই বৃষ্টি ম্যাক করে, বৃষ্টি বলে এই ম্যাক করে, আবার রোদ ওঠে। কাপড় তো সেই সকালে দিয়েছিল, শুকিয়ে গিয়েছে। মাথায় কাপড় দিয়েছি, কারণ রোদের যে তাপ মাথায় লাগলে সাথে সাথে মাথা ব্যথা শুরু হয়ে যাবে। চলো কাপড় নিয়ে আসি। জল ছিল না, তারপর ছাদ থেকে খাওয়ার জল নিয়ে আসলাম, আর ক্লিপ এদিকে রেখেছি। ছাদে এত রোদ বলার মতন।
পরে গোছাবো, পরে গোছাবো। বাবু চলে এসেছে, ভাত দিতে হবে। মা এখনো আসেনি, মেয়েও ঘুম থেকে ওঠে নাই। মেয়েকে ডাকবো, বাবুকে ভাত দেব। চলো। মেয়ে আছে রান্নাঘরে, কি করে দেখি চলো। কি করে, কি করেন আপনি? হ্যাঁ, দেখো কফি বানিয়েছে, কফি। ছোটবেলায় এই গুঁড়া দুধ কত চুরি করে খেয়েছি, শুধু খুঁজতাম। মা যদি ঘরে না থাকতো শুধু খুঁজতাম কোথায় আছে গুঁড়া দুধের ডিব্বাটা, গিয়ে টুক করে হুম 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 আমার মতো কে কে এই জিনিসটা চুরি করে খেতো, কমেন্টে জানাইও। এই গুঁড়া দুধ এখন এটা আটকে আছে, এটা এখন চুষে চুষে খাবো। চকলেট শুভ বিকেল, এখন হচ্ছে বিকেল বেলা, যে রোদ বাইরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দেখো আমাদের বিকেলের ছাদ থেকে আকাশের লুকটা এত সুন্দর লাগতেছে, তোমাদেরও ভালো লাগবে। একদম মন ভালো হয়ে যাওয়ার মতো আকাশ। দেখো দেখো, ওয়াও, সেই লাগছে। শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যা নাস্তা হলো এই যে পাঁপড় ভাজা। চা বানাতাম কিন্তু এত গরম, এখন মাত্রই পাঁপড় ভেজে আসলাম। এই যে দেখো কি অবস্থা। যাই হোক, আকাশ চমকাচ্ছে, মানে বিজলি চমকাচ্ছে। যাই হোক, বৃষ্টি আসতে পারে। যদি বৃষ্টি হয় ঘুমটা সেই হবে, না হলে একেবারে এত গরম কি আর বলবো, বলার মতো ভাষা নেই। তো এই গরমে চা আর করবো না, শুধু শুধু পাঁপড় খাবো। তো আজকে দিন সকাল থেকে এই অবধি, এখন কয়টা বাজে? এখন বাজেছে 7:30। 7:30, 7:30 পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা। এখন আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়েছে, রাতের ঘুমটা খুব ভালো হবে। বলেছিলাম না বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকাচ্ছে। তখন কি বলেছিলাম, আকাশ কি জানি বিজলি চমকাচ্ছে, না জানি কি বলেছিলাম। আসলে আমাদের ভাষায় বলে বিজলি চমকাচ্ছে, এইরকম একটা। আর শুদ্ধ ভাষায় হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। এই এই যে দেখো, মনে হয় যেন লাইট অন অফ হচ্ছে, তাই না? তো যাই হোক, এখন বাজে 10টা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। রাত্রিকাল আগত। দেখো কি আওয়াজ হচ্ছে।